বিরোধী দলের সদস্যরা একদিকে বলছে যে এই বাজেট অনেক বড়, বাস্তবায়ন হবে না, এটা বাস্তবায়ন সম্ভব না, সামর্থ্য নাই। আবার তারাই ওই বক্তৃতাতেই বলছে যে অনেক সেক্টরে ওই অমুক সেক্টরে বরাদ্দ বাড়িয়ে দিয়ে দেওয়া দরকার। মানে একদিকে তারা বলতেছে বাজেট বড় হয়ে গেছে, আরেকদিকে বলতেছে যে এখানে বরাদ্দ বাড়ানো দরকার। তো বিগত 17 বছরের সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কারণে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে একটা বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, এটাই বাস্তবতা। সুদ হার কমালো এবং এতে মূল্যস্ফীতি বাড়বে, আবার সুদ হার না কমালে বেসরকারি বিনিয়োগ বাড়বে না, কর্মসংস্থান সৃষ্টি হবে না। এই দুটির মধ্যে সরকার আসলে আমরা দেখলাম যে সুদ হার না কমিয়ে মূল্যস্ফীতি না বাড়ানোটাকেই তারা বেশি প্রাধান্য দিয়েছে এবং সাধারণ মানুষের যদি আমরা বলি যে তাদের মন রক্ষার্থে কি কাজটা করলো কিনা এই বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, আমি আবারও বলছি যে সরকারের বয়স 4 মাস, বিগত দুটি একটা মানে শূন্য অর্থনীতি সরকারের হাতে তুলে দিয়েছেন। এবং এখানে আজকে আপনার আলোচনা বা আমাদের আলোচনা থেকে যে প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, বিশ্বাসের ঘাটতি আর কি। তো বিগত 17 বছরের সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কারণে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে একটা বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, এটাই বাস্তবতা। এখন এটি আপনাদের আলোচনায় থেকে এসেছে যে সরকার সেই বিশ্বাস মানে পুনরুদ্ধার করতে পারবে কিনা। তা এইখানে আসলে বিএনপি যে বাজেট ঘোষণা করেছে, বিএনপি সরকার এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে মানে আপনার বিদেশি বিনিয়োগ, দেশি যে আমরা ট্যাক্স বলেন বা অন্য যে সেক্টরগুলো আছে সেগুলোকে যদি আমরা সচল করতে না পারি, তাহলে এই দেশটাকে তো আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এটা সরকারের দায়িত্ব। সমালোচনা দেখেন, আমি বলি আর কি, জাতীয় সংসদে আমরা যেটা দেখেছি আর কি এই বাজেট আলোচনায়, আমরা মোটামুটিভাবে প্রতিদিনই বাজেট আলোচনায় উপস্থিত ছিলাম। বিরোধী দলের সদস্যরা একদিকে বলছে যে এই বাজেট অনেক বড়, বাস্তবায়ন হবে না, এটা বাস্তবায়ন সম্ভব না, সামর্থ্য নাই। আবার তারাই ওই বক্তৃতাতেই বলছে যে অনেক সেক্টরে ওই অমুক সেক্টরে বরাদ্দ বাড়িয়ে দিয়ে দেওয়া দরকার। মানে একদিকে তারা বলতেছে বাজেট বড় হয়ে গেছে, আরেকদিকে বলতেছে যে এখানে বরাদ্দ বাড়ানো দরকার। তো স্ববিরোধী আলোচনা তো এখানে নিজেদের মধ্যে আসতেছে। তা এটা আসলে বিরোধী দলের বক্তব্য, বিরোধিতার কারোর স্বার্থে যদি বিরোধিতা করা, আমি মনে করি সেই জায়গাটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। বেসরকারি বিনিয়োগকে এখানে অবশ্যই উৎসাহিত করতে হবে। এখানে শুধুমাত্র বেসরকারি বিনিয়োগ কিভাবে উৎসাহিত হবে? যদি ঋণের সুদের হার বেড়ে যায় তাহলে কি বেসরকারি বিনিয়োগ উৎসাহিত হয় কিনা? সুদের হার বেড়ে যাবে এইটা আমরা ধরছি কেন এইভাবে? আমরা সেই জায়গাটাতে কেন যাচ্ছি? সরকারকে তো মানে যেভাবে হোক এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে যখন যে পদক্ষেপ নেওয়া দরকার, আমার বিশ্বাস সরকার তখন সেই পদক্ষেপ নেবে। আমি একটু বলি, বিদেশি বিনিয়োগের কথা বলেন, উনি বললেন যে আমরা নিশ্চিত হতে পারিনি। বিএনপি সরকার সর্বপ্রথম সরকার প্রধান চীনে সফরে গিয়েছেন, মালয়েশিয়া সফরে গিয়েছেন। বিগত দিনে 17 বছরে চীনের সাথে আমাদের সম্পর্কের অনেক ঘাটতি হয়েছে, মালয়েশিয়ার সাথে সম্পর্কের অনেক ঘাটতি হয়েছে। এখন সরকার প্রথম সফরে গিয়েই উনি বস্তা ভরে টাকা নিয়ে আসবেন, এটা তো মনে করাটা আমি মনে করি অমূলক। সরকারের সাথে অন্যান্য দেশের অর্থনৈতিকভাবে সচ্ছল সমৃদ্ধশালী দেশ যারা বিনিয়োগ করতে উৎসাহী, তাদের সাথে সরকারের একটা আস্থার সম্পর্ক তৈরি করতে হবে, একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে হবে। আপনি বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে না পারলে আপনি গেলে আপনাকে সহযোগিতা করবে, এটা মনে করার কোনো কারণ নাই। তো আমরা মনে করি যে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সফর, আমরা যেটুকু বাংলাদেশে বসে থেকে দেখেছি, ওনাকে রাষ্ট্রীয় প্রধান হিসেবে যে সম্মান দেওয়া হয়েছে, আমরা মনে করি যে সেখানে একটা আস্থার জায়গা কিছুটা হলেও তৈরি হয়েছে। এবং আপনারা দেখেছেন যে সেইখানে উনি সেই চীনের প্রায় শতাধিক যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাদের সাথে একটি মত বিনিময় সভা করেছেন এবং তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এবং সেই বৈঠকে কিন্তু তারা আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে তারা বিনিয়োগ করতে ইচ্ছুক। তো সরকার নানা পরিকল্পনা নিয়ে, পদক্ষেপ নিয়ে এগোনোর চেষ্টা করছে।